মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। আর কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে শনিবার। তো দেখো এখন অলরেডি 6:30 বাজতে গেছে আর অনেক তাড়াহুড়ো হয়ে গেছে, আজ অনেক লেটে উঠেছি। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, কিন্তু রান্না সেরকম কিছু হয়নি। এই দেখো এর কুকারের মধ্যে ওই জন্য আজ রান্না চাপিয়েছি। এই যে এর মধ্যে রয়েছে আলু, বেগুন, শিম অলরেডি লাল করে ভেজে নিয়েছি। আর এই যে চাল ডাল বের করে নিয়েছি। তো চাল ডালটাও ভেজে ভেজে বলছি, চাল ডালটা ধুতে হবে। ধুয়ে এর মধ্যে মশলা কষিয়ে আর চাল ডালটা এর মধ্যে দিয়ে এর মধ্যে আজকে খিচুড়ি চাপিয়ে দেবো। কুকারের মধ্যে যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, সেই যে এটা জাস্ট লাল হয়ে গেছে, সব সবজি আলু সব দিয়ে লাল হয়ে গেছে। এরপর এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো ঝপাঝপ। দেখো বন্ধুরা, মশলা দিয়ে সবকিছু কষানো হচ্ছে। কষানো কিন্তু কমপ্লিট, সুন্দর কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে এই চাল ডালটা দিয়ে দেবো। দেখো চাল ডাল অলরেডি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু কষিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে কুকারটাকে বন্ধ করে দেবো। এই যে বন্ধুরা, এই যে দেখো আলু নিয়ে বসেছি, আলু পাচ্ছি। আর আলু হবে আলু ভাজা। এই যে আলু ভাজাটা কেটে ধুয়ে তারপর আলু ভাজাটাও চাপিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা, ডিউটির জন্য আমি পুরোপুরি রেডি। চুল টুল আসতে নিয়েছি আর সোয়েটারও পরে নিয়েছি, কারণ বাইরেটা প্রচণ্ড ঠান্ডা। আর এই যে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট। এই যে দেখো খিচুড়ি, জাস্ট অসাম কালারটা এসছে। এই যে খিচুড়ি, আর সাথে রয়েছে আলু ভাজা করেছি আর একটু পাঁপড় ভাজা করেছি। তো এটাই হবে আজকে দুপুরের মেনু। তো চলো এরপর ডিউটি বেরোয়, সেই তোমাদের সাথে আবার বিকেলে আবার দেখা হচ্ছে। দিয়েছি ডিম আর টমেটো, এগুলো নিতেই বাজারে এসেছিলাম। এরপরে বাড়ি ফিরবো। বন্ধুরা, তো দেখো ডিউটি থেকে চলে এসেছি। আর ডিউটি থেকে আসার সময় কিছু জিনিস নিয়ে এলাম। এই যে টমেটো ছিল না বাড়িতে, কিছুটা টমেটো নিয়েছি। আর আনলাম চাল বাড়ন্ত হয়ে গেছিলো, চাল ছিল না, তো চালে আনলাম। আর এনেছি এই যে কয়েকটা ডিম নিয়ে এসেছি। কারণ আমাদের এখানে যে ডিমগুলো পাওয়া যায় সেগুলো সাইজেও ছোট আর দামও বেশি। আর সেটা মার্কেট থেকে আনলে কিছুটা কম পড়ে দাম, আর সাইজগুলো বেশ মানে বড় বড় সাইজ থাকে। তো সেই জন্য বাজার থেকে নিয়ে এলাম আসার সময়। তো চলো ডিমগুলো এবার রেখে নিই জায়গা মতো। यहाँ पे अभी कुछ डिस्कशन चल रहा था। मम्मी कुछ बोल रही, मम्मी रिटर्न बोला। मम्मी क्या बोले हम माथा पीछी नहीं करेंगे, जो खाना है देखिए मेरा गलती नहीं है। सुनिए हुआ क्या है ना, अभी कुछ 8 बज रहा है, 7 बजे से हम लोग का डिस्कशन चल रहा है कि क्या बनेगा। तो हम पूछ रहे हैं मम्मी से क्या बनेगा, मम्मी जो खाएगी वही बनाएंगे। तो मम्मी बोलती नहीं तुमको जो खाना है वो बनाओ। फिर मम्मी बोली कि एक काम करो, रोटी बना लो, सेवई और आलू भुजिया। तो हम बोले मेरे को नहीं खाना। तो फिर बोलती है कि ठीक है जब तुमको जो खाना है वो बना लो। वो करते करते 7:30 से 8 बज गया। उसके बाद मम्मी तुम क्या डायलॉग तुम्हारी पर दोबारा बोलना। हम बोले हम चले बेड पे, तुमको जो करना है वो करो। मेरे को बोलती है हम चले बेड पे, जो करना है करो, जो बनाना है बनाओ। लो ये कोई बात होता है। এখন বাজে অলরেডি 8:30। আর ফাইনালি ডিসিশন হলো যে ভাত হবে। তো এখানে দেখো অলরেডি ভাত চাপিয়ে দিয়েছে। আর আজ বাবুই রান্না করছে। এই যে ভাত চাপিয়ে দিয়েছে। আর ওই যে ওইখানে হচ্ছে সয়াবিন গরম জলে ভিজতে দিয়েছে। আর এই যে এখানে কাটা হচ্ছে আলু আর বেগুন। আর এই যে এখানে রয়েছে বাবু। তো ফাইনালি ডিসিশন হলো যে আলু বেগুন সয়াবিন দিয়ে সবজি বানাবে আর ভাত করবে, আর সাথে মনে হয় পাঁপড় টাপড় ভাজা করবে।
তো আমি বললাম যে হয় খিচুড়ি বানাতে, তো বললো যে না, খিচুড়ি যেহেতু সকালেই হয়েছে তো এখন আর খিচুড়ি হবে না। আর নয়তো রুটি আলু ভাজা বললাম বানাতে, তো বললো যে না সেটাও না, এখন গরম গরম সবজি ভাত বানাবো। তো এখন দেখো ওই করছে। আর বিকেলে পড়তে বসেছিল, পড়াশোনা অলরেডি হয়ে গেছে। অনেকে হয়তো ভাববে যে পড়াশোনা ছেড়ে দিয়ে রান্নাবান্নার কাজে লাগছে, কিন্তু সেটা একদমই নয়। এখন দিনের বেলাতেও স্কুল নেই, দিনের বেলাতেও টাইম পাই, দিনের বেলাতেও পড়ে নেয়। আর একটু রাতেবেলায় করলে একটু আমারও হেল্প হয়। সারাদিন খেটে খুটে এসে আমারও সেরকমভাবে আর বিকেলে কিছু করতে ইচ্ছে হয় না। তো এখন যে কদিন স্কুল নেই সে কদিন একটু আমারও একটু রিলিফ, বিকেলবেলাটাও যদি সামলে নেয় তো। তো এই দেখো এখানে আলু কাটছে অলরেডি, আর এখানে বেগুন অলরেডি কাটা হয়ে গেছে। তো এই হবে এখনকার মেনু, আলু বেগুন সয়াবিন দিয়ে সবজি আর গরম গরম ভাত। गाइस यहाँ पे सब्जी लगभग हो ही चुका है, देखिए। और अभी मेरे को अभी एक आइडिया आया, मतलब ये चीज़ पहले होना चाहिए था लेकिन अभी आया, और जितना उटपटांग आइडिया मेरे दिमाग में आता है क्या कर सकते हैं, रुके बता। यहाँ पे देखिए हम बेसन घोल के रखे हैं और यहाँ पे ऑयल भी गरम कर चुके हैं। अभी मेरे दिमाग में आइडिया है कि इसमें अगर थोड़ा सा बेसन का पकौड़ा डाल दिया जाए तो अच्छा ही टेस्ट करेगा, ख़राब तो टेस्ट करेगा नहीं। ये चीज़ पहले आ जाता तो शायद हम उसी में कढ़ाई में करके डाल देते, बट मम्मी भी वही बोल रही थी, सही में जितना उटपटांग आइडिया तुम्हारी मन में आता। चलिए जल्दी से इसको फ्राई कर लेते क्योंकि लगभग सब्जी हो ही चुका है। तो ऑयल गरम हो चुका है और अब हम लोग इसमें बेसन डाल देंगे। ये देखिए यहाँ पे मेरा पकोड़ा रेडी हो रहा है। और देखिए इतना अच्छा पकोड़ा ना हम कभी नहीं, सच में कभी भी नहीं फ्राई किए होंगे जितना आज अच्छा बन रहा है। देखिए कितना बड़ा बड़ा एकदम फूला फूला सा पकोड़ा बन रहा है। इसको जल्दी से फ्राई करेंगे और इसमें से एक दो तो हम लोग अभी खा जाएंगे और बाकी का हम लोग सब्ज़ी में डाल देंगे, क्योंकि इतना सारा तो सब्ज़ी में ज़रूरत नहीं है, इसलिए। তো এই দেখো বন্ধুরা, রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এই যে গরম গরম ধোঁয়া ওঠা একবারে ভাত, এই দেখো ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ হয়তো তোমরা। আর এখানে রয়েছে পাঁপড়, সাথে দিয়েছি লবণ, আর এই যে আলু বেগুন, আর এই যে বড়ি দিয়ে বেসনের বড়ি দিয়ে, সরি সয়াবিন বড়ি বলছি, বেসনের বড়ি, আলু সয়াবিন আর বেগুন দিয়ে সবজি। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার। আর আজকে রাত অনেক হয়ে গেছে, 9:40 অলরেডি বেজে গেছে। অনেক রাত নয়, কিন্তু যেহেতু আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি তো আমাদের জন্য একটু রাত হয়েই গেছে। তো চলো খাবারটা খাওয়া যাক। আর শীতকালে এরকম গরম গরম খাবার জাস্ট জমে যাবে। আর আমি এতগুলো সবজি দেখে ভেবো না জানো এই সবজিটা আমি একাই খাবো, আমরা মা মেয়ে দুজনাতে খাবো, দুজনাতে একসাথেই সবজিটা নিয়েছি। গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর ঠান্ডা লাগছে বিশাল, যেহেতু বিছানার তলায় ঢুকেছিলাম আরও বেশি ঠান্ডা লাগছে। টেস্টটা দারুণ হয়েছে, বেশ ঝাল ঝাল সবজি।
আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, বাবুর এখনও কমপ্লিট হয়নি, বাবু এখনও খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।